48 দল কেটে ছেটে ফাইট এবার 8 দলের। সেমি টিকেট কাটতে লড়াই হবে শিয়ানের। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ছিল এক ব্লকবাস্টার থ্রিলার। পেনাল্টি মিসে মেসি নিজেকেই বলছেন কিলার। মিশরের চোখে সালাই মেসি দেশের গর্বের শেষ সীমানা। সেই মেসির কাছে হেরেই হলো তার বিদায়ের গল্প বোনা। প্রথম ওয়ানডে হারের খেসারত দেওয়ার পালা টাইগারদের। দ্বিতীয় ওডিআইতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে চোখ ওদের। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। 48 দলের বিশ্বকাপ এখন এসে ঠেকেছে 8 দলের মহরণে। কারো চোখে প্রতিশোধ, কারো পায়ে রূপকথা, কারো কাঁধে ইতিহাসের ভার। ফ্রান্স মরক্কোর পুরনো সেমিফাইনাল হিসাব থেকে আর্জেন্টিনার শেষ মুহূর্তের বেঁচে থাকা, কোয়ার্টার ফাইনালের মঞ্চ প্রস্তুত ফুটবলের সবচেয়ে নির্মম সৌন্দর্যের জন্য। শেষ 8-এর লাইন আপ ও পথ চলা নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের নূর। বিশ্বকাপের 40 দল একে একে বাদ পড়ার যাত্রায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এখন আর কোনো ছোট দল নেই। আছে শুধু 4টি স্বপ্নের আর 4টি হৃদয় ভঙ্গের। 4+4 মোট 8 দলের এই রোমাঞ্চেও আছে এবার এক অদ্ভুত কম্বিনেশন। দ্য গ্রেটেস্ট অন আর্থের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আলাদা 4 ম্যাচেই 4টি চ্যাম্পিয়ন দল খেলবে 4টি নন চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেটাই চলুন এক নজরে এবার দেখে নেওয়া যাক। ফ্রান্স ভার্সেস মরক্কো, স্পেন ভার্সেস বেলজিয়াম, নরওয়ে ভার্সেস ইংল্যান্ড আর আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। শেষ 8-এর প্রথম বড় গল্প ফ্রান্স বনাম মরক্কো। ক্যালেন্ডার বদলেছে, মঞ্চ বদলেছে, কিন্তু হিসাবটা পুরনো। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছেই থেমেছিল মরক্কোর রূপকথা। এবার সেই মরক্কো আরো ধারালো, আরো পরিণত। এই আসরে এখনো হারেনি আফ্রিকার দলটি। গ্রুপে ব্রাজিলের সঙ্গে ড্র, 2টি জয়, সব মিলিয়ে মরক্কো বুঝিয়ে দিয়েছে 2022 ছিল চমক, 2026 তাদের ধারাবাহিকতার ঘোষণা। তবে সামনে আছে ফ্রান্স। এই বিশ্বকাপে যাদের চলার ভঙ্গিতে আছে চ্যাম্পিয়নদের ঠান্ডা আত্মবিশ্বাস। 5 ম্যাচে 5 জয়, মোট 14 গোল। কখন গতি বাড়াতে হবে, কখন ম্যাচ মেরে ফেলতে হবে, দিদিয়ে দেশমের দল সেই শিল্প জানে। আরেক পাশে নরওয়ে বনাম ইংল্যান্ড। এই ম্যাচে শুধু কোয়ার্টার ফাইনালের টিকিট নয়, আছে 2 গোল মেশিনের আলাদা গল্প। 28 বছর পর বিশ্বকাপে ফিরেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে ভেঙে দিয়েছে হেক্সার স্বপ্ন। 11 মিনিটের ব্যবধানে আর্লিং হালান্ডের 2 গোল যেন ব্রাজিলিয়ান ফুটবলের বুকে নর্ডিক বজ্রপাত। নকআউটে আগে কোনো জয় ছিল না, আর এখন টানা 2 জয়, প্রথমবার কোয়ার্টার ফাইনালে। তবে টমাস টুখেলের দলেও বাজছে ইটস কামিং হোমের সুর। ইংল্যান্ড এখনো অপরাজিত। শেষ 32-এ হ্যারি কেইনের জোড়া গোল, আবার হালান্ডেরও জোড়া গোল। কেইন বনাম হালান্ড, ইংল্যান্ড বনাম নরওয়ে। এটা কেবল ম্যাচ নয়, ইউরোপীয় শক্তির নতুন মানচিত্র আকার লড়াইও বটে। স্পেন বনাম বেলজিয়াম। এখানে মুখোমুখি ধারাবাহিকতা আর নাটক। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ আসা স্পেন টানা 35 ম্যাচ অপরাজিত। 26 জয়, 9 ড্র। বল দখল, প্রেসিং, টেম্পো কন্ট্রোল, স্পেন যেন ম্যাচকে নিজেদের ভাষায় লিখতে জানে। কিন্তু বেলজিয়াম এসেছে ঝড়ের মতো। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে শেষ 16-য় 4 গোল করা একমাত্র দল তারা। তার আগে সেনেগালের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ে সমতা, অতিরিক্ত সময় জয়। এই বেলজিয়াম জানে ম্যাচ শেষ হয় না স্কোরবোর্ডে সময় শেষ না হওয়া পর্যন্ত। শেষ লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। নামের ভার আর্জেন্টিনার, কিন্তু সতর্কবার্তাও কম নয়। কেপ ভার্দে ও মিশর 2 নকআউট ম্যাচেই 3-2 গোলের জয়। শিরোপাধারীরা যেন শেষ বাঁশির আগ পর্যন্ত হার মানতে ভুলে গেছে। সামনে সুইজারল্যান্ড, যারা কলম্বিয়াকে টাই ব্রেকারে হারিয়ে এসেছে। স্নায়ুর পরীক্ষায় পাশ করা দল নকআউটে সবসময় বিপজ্জনক। এখন হিসাবটা সহজ, 4 ম্যাচ 4টি সেমিফাইনালের টিকিট। অর্থাৎ হারাধনের 8 ছেলে থেকে বিদায় নিতে হবে 4 জনকে। জুবায়ের নূর, 71। এটা কি কোনো ব্লকবাস্টার সিনেমার স্ক্রিপ্ট,
না, তা নয়। স্রেফ রাউন্ড অফ 16-এর একটা ম্যাচ যেখানে খাদের কিনারে গিয়ে দলকে টেনে তোলার ম্যাজিশিয়ানের নাম লিওনেল মেসি। ম্যাচের 19 মিনিটে একটা পেনাল্টি মিস, আর তাতেই কত শত বিতর্ক। কিন্তু সেই ভুলের কারণে যে নিজেকে ক্ষমা করতে পারছেন না এলামটেন, ম্যাচ শেষে নিজেকেই দোষী সাব্যস্ত করেন লিও। আর্জেন্টাইন মহাতারকার ম্যাচ শেষে মিক্স জোনে কি কথা বলেছেন তাই জানবো এবারের প্রতিবেদনে। এক টুকরো সুখের মেঘ উঠছে আকাশে। ও যে মেঘ নয়, জাস্ট আ পিস অফ পিচ। ও যে মেঘ নয়, শুধু এক টুকরো শান্তি। তুমি শান্ত, তুমি শুভ্র, তুমি যে শূন্যে ভেসে থাকা এক জলজলে নক্ষত্র। হি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, লিওনেল আন্দ্রেস মেসি। আকাশের ঠিকানায় যেন কোনো এক সুখের মেঘে ভাসছেন তিনি। নিচে এক ঝাঁক অনুগত হাত, বুক থেকে যেন এক মস্ত বড় পাথরের বোঝা নেমে গেছে। মরুর বুকে বুক ভাঙা কান্না নয়, এ যেন এক মহাকাব্যিক আনন্দের ফিনিক্স পাখি হয়ে ডানা মেলার গল্প। অথচ ম্যাচের 19 মিনিটে গল্পটা হতে পারত চরম ট্র্যাজেডির। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন ফুটবল বিধাতা স্বয়ং। মিশরের গোলকিপার মোস্তফা শোবেরের হাতের জাদুতে স্তব্ধ হয়ে গেল গোটা বিশ্ব। পেনাল্টি মিসের পর মেসির মনে তখন একটাই চিন্তা, দলের ত্রাণকর্তা হয়ে কি নিজেই ডোবাচ্ছেন দলকে? ভেবেছিলাম আমি দলকে ডুবিয়ে দিলাম। পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের উপর। যেভাবে আমি শটটা নিয়েছি তাতে আমার মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম। কিন্তু পিকচার তো এখনো বাকি। শেষ ভালো যার সব ভালো তার। হারের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে শুরু হলো আর্জেন্টিনার সেই চিরচেনা কামব্যাক শো। ম্যাচের বয়স যখন 79 মিনিট, তখনও রূপকথা লেখা বাকি। এরপর যা হলো তা ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে 3-2 গোলের অবিশ্বাস্য এক জয়। মেসি নিজে এক গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন আরেকটা। একেই বোধহয় বলে ক্যাপ্টেন্স নক। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি, এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। 2-0 হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল, এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর জার্নি ছিল। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম 2 বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। স্কালোনির এই দলটা যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে জানে তা আরও একবার প্রমাণিত হলো। দলের এই হার না মানা মানসিকতা ও টিম স্পিরিট নিয়ে অধিনায়কের গর্বের শেষ নেই। এই দলটা আরও একবার প্রমাণ করেছে যা আমি অনেকবার বলেছি, আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি। আমি জানি ওরা কিভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস করতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়। আমরা যে কোনো দলের বিরুদ্ধে লড়াই করব। পেনাল্টি মিসের সেই তীব্র গ্লানি ধুয়ে মুছে কোয়ার্টার ফাইনালের টিকিট এখন নিশ্চিত। খাদের কিনারা থেকে ফিরে আসার এই মিরাকল হয়তো আর্জেন্টিনাকে নিয়ে যাবে আরো উঁচুতে। তাজিন খন্দকার, ৭১। মোহাম্মদ সালাহর সাথে লিওনেল মেসির তুলনা চলে না, কিন্তু নর্থ আফ্রিকার নিভৃত পল্লীতে তো আর একজন লিওনেল মেসি নেই। সেখানে তিনি কখনো যাবেনও না। মিশরের হয়ে কখনো লড়বেন না এলামটেন। কিন্তু তাতে ওই মানুষগুলোর কোনো আফসোস নেই, কারণ তারা পেয়েছেন একজন মোহাম্মদ সালাহকে, যে ইংলিশ প্রিমিয়ার লিগে নামলে ইংরেজরা ধন্য ধন্য করে মিশরের নামে। আর সালাহ বিশ্বমঞ্চে হাজির হন ওই দেশের ঝান্ডা হাতেই। মিশরের জন্য মো সালাহ মেসি, যার বিদায়টা কাকতালীয়ভাবে হলো সেম মেসির কাছে হেরে। খালিদ জামিলের রিপোর্ট। একসময় তাকে মিশরের মেসি বলা হতো। 2 দশক পর আটলান্টায় সেই দুজন মুখোমুখি হলেন প্রতিপক্ষ হিসেবে। আর ম্যাচ শেষে বোঝা গেল কেন তুলনাটা কখনো সঠিক ছিল না। সেই প্রথম থেকেই দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। যদিও দুজনই হয়েছেন কিংবদন্তি, তবে সালাহ শুধু নিজের সার্কেলে আর মেসি সারা দুনিয়ায়। একজনের পথ শেষে ওয়ার্ল্ড কাপ ট্রফিতে গিয়ে ঠেকেছে, অন্যজন বহু দূরে থেমেছেন বারবার। মেসি আর সালার গল্প শুরু থেকেই আলাদা। এলামটেন বার্সেলোনায় গেছেন কিশোর বয়সে। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটসের মধ্যমণি হয়ে থেকেছেন বার্সেলোনার সেরা সময়ের কেন্দ্রে। সেখানেই একে একে জিতেছেন 5টি ব্যালন ডিওর। অন্যদিকে সালাকে যেতে হয়েছে বাসেল থেকে চেলসিতে। সেখানে থমকে গেছেন, পিছিয়ে এসেছেন ফিওরেন্তিনা আর রোমায়। তারপর 2017-18 সিজনে লিভারপুল অধ্যায়ের শুরু, ইতিহাস লিখেছেন লাল রঙে।
মেসি ফুটবলের শিল্পী, সালাহ ছিলেন মেশিন, অবসেসিভ প্রফেশনাল, বডি প্রোটেক্টেড রেখেছেন, প্রতিভার শেষ বিন্দু নিংড়ে দিয়েছেন। ছিলেন যতটা জিনিয়াস তার চেয়ে বেশি রিলেন্টলেস ফর সেলফ ইমপ্রুভমেন্ট। তার বসবাস অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্পেকট্রামে। মেসি, সালাহ দুজনেই ছিলেন লেফট ফুটে ডান দিকের অ্যাটাকার, কিন্তু বয়স তাদের আলাদাভাবে গড়েছে। মেসি হয়েছেন ফুটবলের সুপ্রিম অর্কেস্ট্রাটর। ড্রিবল এখনও অসাধারণ, সেই সাথে পাস, রিদম, ভিশনে ম্যাচ নিয়ন্ত্রণ করেন। সালার বিধ্বংসী গতি এখন আর সেই পর্যায়ে নেই, হয়েছেন মোমেন্টাস প্লেয়ার, মুহূর্তে সিদ্ধান্ত নেন। আটলান্টায়ও মেসি একইভাবে এগিয়ে গেলেন। 2 গোলে পিছিয়ে 11 মিনিট বাকি, তখনও আর্জেন্টিনার সেরা লোকটা মেসি। রোমেরোর গোলে অ্যাসিস্ট, তারপর নিজেই টানলেন সমতা। ম্যাচের গতিপথ টেনে আনলেন নিজের দিকে। কাজটা মেসি বলেই সম্ভব। সালাহ তার সেরাটা দিয়েছেন। প্রতিপক্ষ বেলজিয়াম থেকে নিউজিল্যান্ড কাপে মিশরের ইতিহাসের সেরা যাত্রাপথে তার ছাপ ছিল স্পষ্ট, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই শেষ মিরাকলটা আর হলো না। মিশরের মেসি লেভেলটা তাকে তাড়া করেছে, কিন্তু সালাহ আসলে সেই তুলনা থেকে অনেক অনেক দূরে চলে গেছেন। হেঁটেছেন অন্য পথে, নিজের মতো করে। জাপানের মিয়াইচি, স্কটল্যান্ডের গল্ড, জার্মানির মারিন, স্পেনের বোয়ান, এক প্রজন্মের প্রায় সব নতুন মেসি হারিয়ে গেছেন, কিন্তু সালাহ যাননি। নিজের কিংবদন্তি লিখেছেন নিজেই। তবু একটা প্রশ্ন থেকে গেল, বিশ্বকাপে একবারও ঠিকঠাক খেলানো যায়নি দ্য ইজিপশিয়ান কিংকে। 2018-তে চোট নিয়ে খেলেছেন, এবার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে এসেছেন। ফুল ফিট সালাহ বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে কি করতেন সেটা কখনো জানা হলো না। 2030 বিশ্বকাপে তার বয়স হবে 37, সম্ভাবনা নেই বললেই চলে। একবার মেসির তুলনা হিসেবে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত সেই মেসির কাছে হেরেই বিদায়। তবে নিজের দেশ কাল পাত্রে কিংবদন্তি হয়েই গেছেন। আজ মিশরের ঘরে ঘরে মো সালাহ একজন দেবতা। এই তকমা আর এই ভালোবাসা এত অনন্য, অসামান্য, এটা আর কেউ দিতে পারবে না। খালিদ জামিল, একাত্তর। কাতার বিশ্বকাপ জয়ের মন্ত্র পড়েই খেলতে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসি সম্ভাব্য শেষ আসরকে ক্যাশ করে একের পর এক কামব্যাকের গল্প লিখছে আলবিসেলেস্তেরা। মিশরকে হারিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন লিওর সতীর্থরা। কারো কারো চোখে এই মেসি ইতিহাসের সর্বকালের সেরা। মিশর ম্যাচের পর লাউতারো মার্তিনেজ ফাঁস করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাফল্যের রহস্য। বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। আরও একবার লিওনেল মেসির প্রেমে মজেছে গোটা আর্জেন্টাইন শিবির। কাতার বিশ্বকাপের মোটিভেশনটা আবারও জেগে উঠেছে এনজো ফার্নান্দেজদের মধ্যে। লুজাইলের মতো এবারও শিরোপা জিতবে আলবিসেলেস্তারা, সেই হুঙ্কারটাও দিয়ে রাখলো মিশর ম্যাচের পর। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সেই অতিমানবীয় পারফরমেন্সের পর টেলিভিশনের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন এনজো ফার্নান্দেজ। এর আগে অতীত নিয়ে যেন একটু ফ্লেক্স করে গেলেন এনজো। বললেন, আমরা কাতারের সেই অধ্যায় পেছনে ফেলে এসেছি, আমরা আবার এসেছি টাইটেলটা নিজেদের করে নিতে। এনজোর কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না, আর নিশ্চিত এমন একটা জায়গা থেকে 2টা গোল যেভাবে শোধের পর লিড নিয়েছে, তাতে এমন স্বপ্ন দেখতেই পারে। স্বপ্নের কথা তো বললেন ফার্নান্দেজ, তবে এই দলটা ঠিক কোন মোটিভেশন নিয়ে খেলে সেটার আবার ব্যাখ্যা দিয়েছেন লাউতারো মার্তিনেজ। বলেছেন, এই দলটা লিওনেল মেসিকে ঘিরেই স্বপ্ন দেখে। মেসির হাতে আরও একবার শিরোপা তুলে দেওয়াটাই ওদের একমাত্র লক্ষ্য। 2022 বিশ্বকাপে এই এক স্লোগানকে সামনে রেখেই এগিয়ে গিয়েছিল গোটা দল। সেবার মার্তিনেজ দ্বিপলদের চোখে স্বপ্ন ছিল একটাই, মেসিকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। সময়টা বদলেছে ঠিকই, কিন্তু ওদের মিশন ভিশনটা রয়ে গেছে একই। এবারও যুক্তরাষ্ট্র থেকে শিরোপা নিয়ে ফিরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। 83 মিনিটে মেসির ওই গোলের কল্যাণে সমতায় ফিরে আর্জেন্টিনা। তাই আরও একবার লিও টপিক উঠছে। এই বয়সে এসেও কিভাবে পারেন নিজেকে মেলে ধরতে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা, অনন্য তিনি। সেরার তকমা তো বহু আগেই মিলেছে, এবার পালা চ্যাম্পিয়নের টাইটেলটা ধরে রাখা, আর সেটাও নাকি হয়ে যাবে আশ্বস্ত করেছেন এনজো ফার্নান্দেজ। আনবিটেন থেকে কোয়ার্টার নিশ্চিত করার গল্পটা তো ওর কথার অকাট্য প্রমাণ। আবু নাইম, একাত্তর। ম্যাচ নয়, যেন কোনো ব্লকবাস্টার থ্রিলার। আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও আলোচনার রেশ রয়ে গেছে এখনো। ম্যাচ শেষে লিওনেল মেসির সাথে মিশর কোচ হোমাস হাসানের কি এমন কথা হয়েছিল? এরপরে হোমাস দেখালেন বুকের ওপর আড়াআড়ি ক্রস চিহ্ন, এর মানেই বা কি? এই সমস্ত কিছুর বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে।
90 মিনিটের একটা ম্যাচ না, স্রেফ একটা ব্লকবাস্টার থ্রিলার। মিনিটে মিনিটে টুইস্ট আর এক এক লাইনে স্ক্রিপ্টের বাকবদল, কত কি না দেখালো একটা ফুটবল ম্যাচ। এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচ নিঃসন্দেহে, যেখানে বাদ যায়নি বর্ণ বৈষম্যের কন্ট্রোভার্সিও। আবার সেই বিতর্কিত ঘটনায় জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। যদিও পুরো ঘটনা নিয়ে ম্যাচের পর কেউ বিস্তারিত আলাপ তোলেননি, কিন্তু ঘটনাটা আসলে কি ছিল? মিশরের বিপক্ষে ১৩ মিনিটে দুর্দান্ত এক কামব্যাক দিয়ে আর্জেন্টিনা তখন ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, ম্যাচ জুড়ে নানা সিদ্ধান্ত নিয়ে মিশরের টিম ম্যানেজমেন্ট তখন বেশ উত্তপ্ত। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া এক ভিডিওতে দেখা যায় টাচলাইনের পাশে উত্তেজনাপূর্ণ এক পরিবেশে মিশর কোচের উদ্দেশ্যে কিছু একটা বলছেন মেসি। এর পরপরই মিশরের কোচ দুই হাত বুকের সামনে আড়াআড়ি ক্রস আকৃতির ইশারা করেন, যা ফিফার বর্ণবাদী আচরণের অভিযোগ জানানোর একটি পদ্ধতি। কিন্তু প্রশ্নটা হলো, মেসি ঠিক কি বলেছিলেন সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। একইভাবে মিশরের কোচ বা ফিফাও জানায়নি এই ইশারা ঠিক কার উদ্দেশ্যে করা হয়েছিল। সরাসরি মেসির উদ্দেশ্যে এমন ক্রস দেখানো হলো নাকি আর্জেন্টিনার বেঞ্চ, ম্যাচ কর্মকর্তাদের বা মাঠে সামগ্রিক পরিস্থিতির দিকে ইঙ্গিত দেয়া হয়েছিল তা এখনো অজানা। তবে এমন সাইন দেখালে রেফারি ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সেটা জানা যাক। ফিফার নিয়ম অনুযায়ী দুই হাত ক্রস করে কেউ অভিযোগ করলে সাময়িকভাবে খেলা বন্ধ ঘোষণা করা হতে পারে। অভিযোগ যদি অব্যাহত থাকে তবে পরবর্তী ধাপে ম্যাচ স্থগিত বা প্রয়োজন হলে পরিত্যক্ত ঘোষণা করাও যেতে পারে। তবে আর্জেন্টিনা মিশর ম্যাচে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। রেফারি শেষ দিকে মিশরের একাধিক ফুটবলার ও কোচিং স্টাফকে হলুদ কার্ড দেখিয়েছেন, এমনকি একজনকে লাল কার্ডও দেখানো হয়েছে। মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনার তুবড়ি থামছেই না। শুধু মাঠের ভেতরের আলাপে থেমে নেই এই ম্যাচ, ছড়িয়ে গেছে মাঠের বাইরেও। কিছু প্রশ্নের উত্তর মিললেও কিছু প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশ্বকাপ যেন ইহাকেই বলে প্রমাণ হলো আরও একবার। মঈন হাসান, ৭১। বাংলাদেশ পাকিস্তান ফুটবল সম্পর্ক উন্নয়নে বাফুফেকে বিশ্বমানের ১০০০ ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। এই ফুটবলগুলো দেশের বিভিন্ন ইউথ একাডেমিতে পাঠানো হবে। বুধবার বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান হাই কমিশন ফুটবলগুলো বুঝিয়ে দেয়। এ সময় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সহ উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাভিদ আওয়াল, সহ সভাপতি ফাহাদ করিম। অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৭ নারী দল দুই ভাগে ভাগ হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলে। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে এ ধরনের সহযোগিতা ইতিবাচক অবদান রাখবে বলে আশা করেন অতিথিরা। বিশ্বকাপ ২০২৬-এর চলমান অবস্থায়, যেখানে পুরা বাংলাদেশ না পুরা ওয়ার্ল্ডই উত্তেজিত এবং উল্লাস পালন করছে, সেই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাকিস্তান গভর্নমেন্ট রিপ্রেজেন্ট বাই দি পাকিস্তান হাই কমিশনার ইন বাংলাদেশ, আমরা আরেকটা মাইল ফলক সম্পর্ক গভীর করার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ১০০০ ফুটবল ডোনেশনের মাধ্যমে আজকে হ্যান্ডওভার করেছি। আমরা আলাদা করে করে বিভিন্ন স্কুল অথবা জুনিয়র ইউথ একাডেমিগুলোতে আমরা এই বলগুলোকে আবার রিডিস্ট্রিবিউট করে দিব। এই ফুটবলগুলি, আবার আমি রিপিট করছি, এই ফুটবলগুলি কিন্তু পাকিস্তানের সেম রিজন এবং সেম ফ্যাক্টরি এবং সেম কোয়ালিটি, যেই স্পেসিফিকেশনে বিগত বিশ্বকাপ এবং বর্তমান বিশ্বকাপে বলগুলি নিয়ে খেলা হচ্ছে। এবারে ক্রিকেট প্রসঙ্গ। প্রথম ওয়ানডেতে বাজে হারের ক্ষত মুছিয়ে দিতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। হারারে স্পোর্টস ক্লাবে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায়। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের দেয়া ১৪১ রান টপকাতে পারেনি মেহেদী মিরাজের দল। ১১৬ রানেই গুটিয়ে যায় প্রায় ১৭ ওভার হাতে থাকতে, যা জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর টাইগারদের। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা দলের ব্যাটিং ডিপার্টমেন্ট। যদিও বাংলাদেশের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
জিম্বাবুয়েতে আমরা লাস্ট ট্যুর 2022-এ এসেছিলাম, সেখানেও আমাদের স্ট্রাগল করতে হয়েছিল। এখনও আমরা আবার দুইটা ইনিংস টেস্ট ম্যাচে এবং এই প্রথম ওয়ানডেতে ভালো করতে পারিনি। একটু আনলাকি আমি বলবো, যে বিশেষ করে লাস্ট ওয়ানডে ম্যাচে যদি আপনি খেয়াল করে থাকেন, আর্লি যারা আউট হয়েছেন একটু আনলাকি, যে শটসগুলা খেলেছেন সেগুলো সব হাতে চলে গিয়েছে। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।